আজকে আমি আপনাদের সামনে এই দারুণ স্বাদের মুড়ি মাখার রেসিপিটা নিয়ে চলে আসলাম। ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত দেখে জেনে নিন কেমন করে আজকের এই ট্রেনের মতন মুড়ি মাখার রেসিপিটা রেডি করছি। তো ফেরিওয়ালা যে ট্রেনে ফেরি করে থাকে ঝালমুড়ি, সেই স্টাইলেই আজকে ঝালমুড়িটা আমি রেডি করব। তো ঝালমুড়িটাতে আমি চিপসের ব্যবহার করেছি। তো ট্রেনে তো আর চিপস আর কুরকুরি এসব ব্যবহার করে না, তো এইসব বাদ দিলে আর কি সম্পূর্ণ ট্রেনের স্টাইলেরই মুড়ি মাখার রেসিপিটা রেডি হবে। তো দেখুন আমি কেমন করে মুড়ি মাখাটা রেডি করছি, সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন প্লিজ, তাহলে আপনারাও জেনে নিতে পারবেন এমন একটা টেস্টি মুড়ি মাখার রেসিপি। নমস্কার বন্ধুরা, মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল। তো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন আমি এখানে দুটা শসা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর অল্প করে আদা নিয়েছি কেটে, দেখুন কুচি কুচি করে আদাটা নিয়েছি আর সাথে লেবু নিয়েছি। তো আজকের এই ট্রেনের মতন ঝালমুড়িটা আমি কেমন করে বানাচ্ছি আমার সাথে থেকে আপনারাও জেনে নিন। তো দেখুন এই ঝালমুড়ি বানানোর জন্য বাদাম নিয়েছি, চানাচুর নিয়েছি, মুড়ি নিয়েছি আর এই যে চিপস নিলাম বিঙ্গো, মিমি 2 প্যাকেট আর কুরকুরি বিঙ্গো তেড়ে মেরেটা নিয়েছি আর এই যে আচার নিয়েছি, আমের মিক্সচার আচারটা নিয়েছি। তো এখন আর এই মুড়ি মাখাটার জন্য এই যে বিট নুন নিয়েছি আর এই যে নর্মাল নুনটা নিয়েছি। তো কেমন করে আজকের এই ট্রেনের মতন মুড়ি মাখাটা মাখছি আমি আমার সাথে থেকে আপনারাও জেনে নিন। গামলা নিয়ে নিলাম আর এর উপরে আমি মুড়িটা দিয়ে দিলাম, এই যে ডালমুড়টা দিয়ে দেব, সাথে সাথে বাদামটাও দিয়ে দিচ্ছি, এই যে মিমিটা দিয়ে দেব, আমি এখানে 2 প্যাকেট মিমি দিয়েছি। তো দেখুন বিঙ্গো তেড়ে মেরেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা একবার বাড়িতে এমন করে ট্রাই করে দেখবেন, আমার মতন খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এই যে আমি বিঙ্গোর লেসটা দিয়ে দিলাম। তো দেখুন এখন কি করব, এই যে শসা পেঁয়াজ সবকিছু আমি একসাথে দিয়ে দেব। দেখুন লেবুটা দিয়ে দেব, লেবুটা দিলে টেস্টটা ভালো হয়। তো বন্ধুরা তোমরা যারা যারা এখন আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে, তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখুন এক টুকরা লেবু দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আরো এক টুকরা লেবু আমি নিয়েছি দিয়ে দেব। এই যে মিমির মশলাটা দিয়ে দেব, তো দেখুন সাথে সাথে মিমির অয়েলটাও আমি দিয়ে দিলাম, বাটারই থাকে না অয়েল থাকে জানি না, তো এই অয়েলটা আমি দিয়ে দিলাম। আর এখন কি করব, এই যে বিট নুন দিয়ে দেব। তো নুনটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন, আমি আমার পরিমাণ মতন এখানে নুনের ব্যবহার করছি। তো নরমাল নুনটা অল্প দিয়ে দেব, অল্প করে কাঁচা তেলটা দেব। আর বাকি রইল আমাদের মিক্সচার আচার। তো দেখুন মিক্সচার আচারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন মিক্সচার আচারটা দিলে একটু টেস্টটা ভালো হয়, তার জন্য মিক্সচার আচারটা দিলাম। আর এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। তো আপনারা যদি এখানে আলুও বয়েল করে দিতে পারেন, আর এমন করেই ট্রেনে কিন্তু বানিয়ে থাকে। আর ট্রেনে এই যে কুরকুরির ব্যবহার করে না বা চিপসের ব্যবহার করে না,
কিন্তু আমি এখানে দিয়েছি ভালো লাগে বলে, আর আমার নিধিরুদ্র খেয়ে নেবে তার জন্য আমি এখানে কুরকুরি চিপস দিয়েছি। বাচ্চারা ভালোবাসবে তার জন্য কুরকুরি আর চিপসটা দেওয়া। তো আমার মাখা এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমার আজকে মুড়ি মাখার ফাইনাল লুক। কি লোভনীয় না? সত্যি বন্ধুরা, খেতে কিন্তু খুব দারুণ লাগে। একবার অন্তত বাড়িতে আপনারা আমার মতন এমন করে মুড়ি মাখা ট্রাই করতে পারেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আজকের আমার এই মুড়ি মাখার রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নেব। কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে কালকে সকাল সকাল আপনাদের সাথে।